হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আজকে আমাদের বাইনারি ট্রেডিং ক্লাসের 7 নাম্বার ক্লাস, অ্যান্ড আমি বলতে পারবো যে এটা হতে পারে আমাদের বেসিক ক্লাসের মধ্যে সর্বশেষ ক্লাস। মানে আমরা তো শুরু করেছিলাম বেসিক টু অ্যাডভান্স থেকে, তো সেই বেসিক টু অ্যাডভান্সের বেসিক লেভেলটা আজকে থেকে শেষ হয়ে যাবে। এর পরবর্তী ক্লাস আমরা করবো অ্যাডভান্স লেভেলের ক্লাস, ঠিক আছে? তো আমি আশা করবো যে আজকের ক্লাসটা যদি তোমরা শেষ করো তাহলে তোমরা ট্রেডিংয়ে A to Z যা বেসিক জানার দরকার সেগুলো সব তোমরা কমপ্লিট করে ফেলবা। তো আমি জানি না তোমরা আমার মাধ্যমে কতটুকু উপকার পাইছো কিনা এই কোর্সটার মাধ্যমে, তবে এইটুকু আশা রাখতে পারবো তোমরা যা ট্রেডিংয়ের টও বুঝতা না, এখন তোমরা আমার এই কোর্সটা যারা শুরু থেকে মনোযোগ সহকারে দেখছো, আমি আশা করবো তোমরা ট্রেডিং সম্পর্কে এখন অনেক কিছু বুঝতে শিখেছো। তোমরা যদি একদম ফুল মনোযোগ দিয়ে শিখো, ফুল মনোযোগটা এখানে দিতে পারো, তাহলে আমি আশা করি যে ট্রেডিং সম্পর্কে তোমাদের কোনো ধারণা বাকি থাকবে না, কারণ আমি আমার এই সংক্ষিপ্ত কোর্সের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করছি। তো শুধু এখন আমাদের বাকি আছে অ্যাডভান্স লেভেলটা। এখন আমি বেসিকটা দিলাম, এখন তোমরা কী করতে পারবা, তোমাদের ট্রেডিং সম্পর্কে যা যা ধারণা দরকার ছিল সেগুলো তো তোমরা পেয়ে গেছো, কিন্তু এখন তোমরা নিজেরা ইনকাম কীভাবে করবা, স্ট্র্যাটেজি, তারপর হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইগুলো মানে আরও হাবি যাবে জিনিস আছে। তো এইগুলো তোমরা কীভাবে শিখবা, এইগুলো সব হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এইগুলো না জানলে নিজে ট্রেড করতে পারবে না। তো সেগুলো অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমি মোটামুটি 3-4টা ক্লাস দেবো, ঠিক আছে? 3-4টা ক্লাস দিলেই তোমাদের জন্য সেটা এনাফ। এর আগের কোর্সে আমি 2টা ক্লাস দিয়ে সব কমপ্লিট করে দিয়েছিলাম। তো তোমাদের বেলাতে আমি একটু লংভাবে সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করতেছি। এর আগের কোর্সে হয়তো এটা আমার প্রথম কোর্স ছিল, তাই অনেক কিছু বোঝাতে আমি অক্ষম হয়েছি, কিন্তু এই কোর্সে আমি কোনো কিছু আর বাদ রাখি নাই। তো তোমরা যারা ভিডিওতে এখনও যারা লাইক দেওনি, অবশ্যই লাইক দেবা, কারণ তো আগেই বলে রাখছি। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবা, কারণ যদি সাবস্ক্রাইব না করো পরবর্তী ক্লাসগুলো আর তোমরা সহজে খুঁজে পাবা না। তো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমি একটা ডিসিশন নিতে চাইছিলাম যে বাইনারিটা বাদ দিয়ে আমরা ফরেক্সের দিকে রান করব, কিন্তু আমাদের কমিউনিটির যে অবস্থা, আমার এটা একদমই নতুন চ্যানেল, একদমই নতুন। আমি ট্রেডিংটা আমি করি অনেক আগে থেকে, কিন্তু আমি ভাবলাম যে ট্রেডিংটা সবার মধ্যে শেয়ার করা যায়। আমার যেহেতু একটা স্কিল আছে, সেই স্কিলটাকে আমি কাজে লাগাই, তাই না? তো সেই স্কিলটাকে কাজে লাগানোর জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, বাট এখানে আমি কোনো রকম মেম্বার্স পাইতেছি না। তো সেই মেম্বার্সের জন্য আমি ফরেক্সের দিকে যাইতেও পারতেছি না। বাইনারি ট্রেডিংয়ের আশায়, শুধু যদি তুমি বাইনারি ট্রেডিংয়ের আশায় থাকো তাহলে তুমি কখনো উন্নতি করতে পারবে না। বাইনারি ট্রেডিংয়ের আশায় বেশিক্ষণ থাকা যাবে না, বেশি দিন থাকা যাবে না। কয়েকদিন, 1 বছর, 1 বছর থাকলে এনাফ বাইনারি ট্রেডিংয়ে। বাইনারি ট্রেডিং শুরুর থেকে মানুষ শুরু করে, তো নতুন ট্রেডাররা বাইনারি দিয়ে শুরু করে, 1 বছর পর্যন্ত বাইনারি ট্রেডিং করে তারপর তারা ফরেক্সের দিকে চলে যায়। তো আমিও তোমাদের চেষ্টা করতেছি। এটা না আমার 2টা কোর্স হবে বাইনারি ট্রেডিংয়ের, পরবর্তীতে আমি আরও বাইনারি ট্রেডিংয়ের কোর্স নিব। তো এখনও যারা অনেকেই নতুন আছে, ট্রেডিং সম্পর্কে কিচ্ছু জানে না, আমার চ্যানেল সম্পর্কেও কিচ্ছু জানে না, তো তোমাদের কাজ হচ্ছে আমার চ্যানেলটাকে তাদের কাছে শেয়ার করে দাও যারা ট্রেডিং সম্পর্কে কিচ্ছুই জানে না। তোমরা যারা আমার থেকে একটু হলেও উপকার পাইছো তারা আমার এই উপকারটা করে দাও, ঠিক আছে? তো আর অনেক বক করে ফেলছে, এখন ক্লাসে আসি। আজকে আমরা শিখবো হচ্ছে প্রথমে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড। এখন ট্রেন্ড জিনিসটা কি, সবসময় একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে শুধু নিউ ট্রেডারদের জন্য। ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, ঠিক আছে? ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, এই কথাটাকে তোমরা সবাই মনে রাখবা। এখন এই কথাটাকে কেন মনে রাখবা, কারণ শোনো, অ্যাজ এ নতুন ট্রেডার তোমরা কিছু কিন্তু বুঝবে না। রেঞ্জিং মার্কেট এইগুলোতে তোমরা ভালোভাবে স্ট্র্যাটেজিটা কাজে লাগাতে পারবে না। এখন রেঞ্জিং মার্কেটটা কি সেটাও তোমাদের আজকে ভিডিওতে বুঝিয়ে দিব। তো সর্বপ্রথম আসি ট্রেন্ড জিনিসটা কি। ট্রেন্ড 2 রকমের হয়, একটা হচ্ছে আপ ট্রেন্ড আর একটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডটা কি আর ডাউন ট্রেন্ডটা কি, তাই না? তো সর্বপ্রথম আমরা শুরু করি আপ ট্রেন্ডটা কি। মনে করো মার্কেটের ভিতর এরকম করে বায়ার্স ক্যান্ডেল যাচ্ছে অনেক দূর পর্যন্ত যাচ্ছে। বায়ার্স ক্যান্ডেল মানে পুরো মার্কেটটা আছে এখন বায়ার্সের দখলে, খালি বায়ার্স ক্যান্ডেল, অল্প কিছু মাঝখানে সেলার্স ক্যান্ডেল আসতেছে। মানে ধরো যে আমাদের ক্যান্ডেলটা হচ্ছে এরকম দিকে যাচ্ছে, মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। এটা আমি গ্রাফ অনুযায়ী দেখাই দিলাম, মানে আমাদের এরকম হচ্ছে, এটাকে আমরা বলবো হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক
ঠিক আছে, কারণ দেখো গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, উপরের দিকে যাচ্ছে। হয়তো এখানে একটু ডাউন খাইছে, আবার উপরে গেছে, আবার একটু ডাউন খাইছে, আবার একটু উপরে গেছে, কিন্তু মার্কেটটা এখান থেকে খেয়াল করলে দেখতে পারবো এটা সরাসরি উপরের দিকে গেছে। আরও ভালো করে বুঝাই দেই, এই যে একটা ক্যান্ডেল যাচ্ছে যাচ্ছে, হুট করে মাঝে মধ্যে একটা অনেক সময় দেয় না, আবার অনেক সময় দেয়। সেলার্স ক্যান্ডেল আসতেই পারে, বায়ার্স ক্যান্ডেলের মধ্যে সেলার্স ক্যান্ডেল আসতে পারে, কিন্তু তারপরও কী করবে, মার্কেট আরও উপরের দিকে যাইতেই থাকবে। মার্কেটটা এখন কী মার্কেটটা বুঝাইতে চালুকে এটা তোমাদের বুঝতে হবে। মার্কেটটা স্টার্ট হয়েছিল যে এই জায়গা থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে। মার্কেটটা কি এখান থেকে স্টার্ট হওয়ার পর মার্কেটটা কি একবারও নিচে আসছে? মার্কেটটা একবার নিচে আসে, মার্কেটটা এখান থেকে যাওয়ার পর এই জায়গায় একটু ডাউন খাইছে, আবার উপরের দিকে চলে গেছে। তো এটাকে বলবো হচ্ছে আমরা আপ ট্রেন্ড। কারণ সেমভাবে ডাউন ট্রেন্ড জিনিসটা কি, মার্কেট ধরে এইভাবে নিচে আসতেছে আসতেছে, এটাকে বলবো হচ্ছে আমরা ডাউন ট্রেন্ড। কারণ ডাউন ট্রেন্ডেও তো বায়ার্স ক্যান্ডেল একটা দুইটা আসতেই পারে। এরকম মনে করে আস্তে আস্তে একটা বায়ার্স ক্যান্ডেল চলে আসছে, তারপর আবার এখান থেকে মার্কেট নিচে চলে আসলো। মার্কেটটা স্টার্ট হয়েছিল এই জায়গা থেকে, তারপর মার্কেট নিচে আসতে আসতে এই জায়গায় একটু উপরে বায়ার্স দিক গেছে, তারপর আবার নিচে চলে আসছে। তো এটাকে আমরা বলবো হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এই ট্রেন্ড জিনিসটাকে আসলে তোমাদের বুঝাইতে পারছে আশা করি। এখনও যারা বুঝো না ভিডিওটা একটু স্কিপ করে দেখা আসো, তাহলে ইনশাল্লাহ সব বুঝতে পারবা। তো এই ট্রেন্ড সবসময় তোমরা চাই, নতুন ট্রেডার সবসময় তোমরা ট্রেন্ডটা ফলো করবা। কেন ফলো করবা এটা আমি আস্তে আস্তে বুঝাই দেবো। তো ট্রেন্ড জিনিসটা এবার আমাদের কমপ্লিট। এখন আমরা বুঝবো একটা ক্যান্ডেলের ভিতর বায়ার্স অ্যাক্টিভ থাকে না সেলার্স অ্যাক্টিভ থাকে, সেই জিনিসটা আজকে এখন আমরা বুঝবো। মনে করো এটা একটা বায়ার্স ক্যান্ডেল, সরি এখান থেকে দিব না, এটা একটা বায়ার্স ক্যান্ডেল, ওকে। অ্যান্ড বায়ার্স ক্যান্ডেলের মধ্যে তোমরা জানো সব কটা ক্যান্ডেলের মধ্যে কিছু না কিছু ছোটো বড়ো উইক থাকে। যেরকম এগুলো উইক থাকে, এগুলো তোমাদের আগের ক্লাসে শিখেছি। উপরে উইককে বলা হচ্ছে হায়ার উইক, নিচে উইককে বলা হচ্ছে লোয়ার উইক। তো এখন বুঝবো কীভাবে এই ক্যান্ডেলটার মধ্যে বায়ার্স অ্যাক্টিভ আছে না সেলার্স অ্যাক্টিভ আছে। মনে করো এই একটা ক্যান্ডেল আসলো, এরপরে ক্যান্ডেল তুমি কী নেবা? এই একটা ক্যান্ডেল মনে করো সবুজ ক্যান্ডেল আসলো, তারপরে ক্যান্ডেল যদি তুমি রেড নিতে চাও তাহলে কিন্তু হবে না। কারণ তোমাদের আগে এখানে বুঝতে লাগবে যে এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে না সেলার্স অ্যাক্টিভ আছে। যদি এখানে বায়ার্স অ্যাক্টিভ থাকে তাহলে তুমি সেলার্সের দিকে কেন ট্রেড নিবা? যদি এখানে বায়ার্স অ্যাক্টিভ থাকে তাহলে তুমি বায়ার্সের দিকে ট্রেড নেবা, সেই ট্রেডটা তোমাদের সফল হবে। তো সেটাই বোঝার জন্য আগে তোমাদের বুঝতে হবে যে ক্যান্ডেলের মধ্যে কে অ্যাক্টিভ আছে। তো এটা বোঝার জন্য তোমাদের কি করতে হবে, এটা বোঝার জন্য তোমাদের ফোকাস দিতে হবে ক্যান্ডেলের উইকের মধ্যে, হায়ার উইক অ্যান্ড লোয়ার উইক, এই দুইটা উইকের মধ্যে তোমাদের ফোকাস দিতে হবে। তো সর্বপ্রথম দেখো আমরা বুঝবো উপরের উইক। উপরের উইক মানে সেলার্স অ্যাক্টিভ, নিচের উইক মানে বায়ার্স অ্যাক্টিভ। বারবার এটা মনে রাখবা, উপরের উইক মানে সেলার্স অ্যাক্টিভ, ঠিক আছে। উপরের উইক মানে সেলার্স অ্যাক্টিভ, আর নিচের উইক মানে বায়ার্স অ্যাক্টিভ। এটা মনে রাখবা তোমরা সবাই। তো এখন বুঝতে হবে যে এখানে কোন কে অ্যাক্টিভ আছে, ঠিক আছে। উইকটা হয়, আরে এখানে তোমাদের বুঝতে হবে কে অ্যাক্টিভ আছে। তোমাদের এখন দেখতে হবে উপরের উইকটা বেশি বড় না নিচের উইকটা বেশি বড়। যদি উপরের উইকটা বেশি হয় তাহলে অবশ্যই এখানে সেলার্স অ্যাক্টিভ, যদি নিচের উইকটা বেশি হয় তাহলে অবশ্যই এখানে বায়ার্স অ্যাক্টিভ। তো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি উপরের উইকের চাইতে নিচের উইকটাই একটু বড়, তার মানে আমরা বুঝতে পারবো যে এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে। পরের ক্যান্ডেলও আমরা বায়ার্সের দিকে এন্ট্রি নিব। বুঝতে পারছো বিষয়টা, যে মার্কেটের মধ্যে কে ক্যান্ডেলের মধ্যে কে অ্যাক্টিভ আছে সেটাকে বুঝতে পারছো? এই জায়গাটার মধ্যে কে অ্যাক্টিভ হবে তোমরা বলো তো দেখি, কমেন্ট বক্সে তোমরা জানাই দাও। আমি সবার কমেন্ট বক্স চেক করব যে কার আমার ক্লাসের মধ্যে কার মনোযোগ বেশি, এখন মনোযোগ অনুযায়ী কে কেমন শিখতে পারছে আমার ক্লাস থেকে, এটা আমি কমেন্ট বক্সে অবশ্যই দেখবো। এখন তোমরা বলো এই ক্যান্ডেলটার মধ্যে কে মানে কি অ্যাক্টিভ আছে, বায়ার্স অ্যাক্টিভ আছে না সেলার্স অ্যাক্টিভ আছে, তোমরাই বলো কমেন্টে বা জানাই দাও। আমি 1 মিনিট টাইম দিলাম, নাও কমেন্টে জানাই দাও। তো যাই হোক, জানি না বুঝতে পারছো কিনা, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস। লাইভ ক্লাস হলে আরো বেশি ফ্যাসিলিটি পাইতাম, কিন্তু আমার এখনো লাইভ অন হয়নি, অনেক দুঃখজনক একটা ব্যাপার। এত বড় বড় একটা কোর্সের ভিতর
এত বড় একটা কমিউনিটি করতে যাচ্ছি অথচ লাইভ ক্লাস স্টার্ট হয়নি, এটা অনেক হতাশাজনক ব্যাপার। তো এইগুলো তোমাদের হাতে, তোমরা পূরণ করে দেও না এখন আমাদের, এত কষ্ট করে তোমাদের কোর্স দিতেছে অথচ তোমরা আমার ছোট ছোট আশাগুলো পূরণ করে দিতেছে না। এখানে এটা ব্যর্থতা ছাড়া আর কিছুই না। তো আমি বলে দেই এখানে কে অ্যাক্টিভ। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের উইক মানে লোয়ার উইক, আর এটা হচ্ছে হায়ার উইক। এখানে অবশ্যই বোঝা যাচ্ছে লোয়ার উইক থেকে হায়ার উইক একটু বড় আছে। আর হায়ার উইক মানে আমরা কি বুঝি যে এখানে সেলার্স অ্যাক্টিভ, হায়ার উইক মানে সেলার্স অ্যাক্টিভ। হায়ার উইক যেহেতু বড় আছে তার মানে এখানে সেলার্স অ্যাক্টিভ আছে। নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের দিকে এন্ট্রি নিব। এটা কিন্তু পার্মানেন্ট স্ট্র্যাটেজি না, পার্মানেন্ট নলেজ কিন্তু এটা না যে ক্যান্ডেল যেটা অ্যাক্টিভ হবে ওইটাই আমরা ট্রেড নিয়ে নেবো, এটা কিন্তু হবে না। তোমাদের আমি জাস্ট বোঝানো খাতিরে বলতেছি, যখন তোমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবা তখন তোমরা বুঝতে পারবা যে এইগুলা কত লাগে। ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা প্রত্যেকটা স্ট্র্যাটেজির মধ্যেই লাগে, প্রত্যেকটা স্ট্র্যাটেজির মধ্যেই এটা বুঝতে লাগে যে বায়ার্স অ্যাক্টিভ না সেলার্স অ্যাক্টিভ। এই জিনিসটা না বুঝলে কোনো স্ট্র্যাটেজি তোমরা সফল হতে পারবে না। তো আশা করি তোমাদের এই দুইটা জিনিস স্পষ্টভাবে বুঝাই দিতে পারছি। এই দুইটা জিনিসই বাকি ছিল বেসিক ক্লাসে। তো পরে ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে স্ট্র্যাটেজি সম্পর্কে। আমি কয়েকটা হাই কোয়ালিটি স্ট্র্যাটেজি দিব যেগুলো 99% অ্যাকুরেসি, যেগুলো তোমাদের ইনকাম সফল হবে। 99% যে ট্রেডগুলো তোমরা প্রফিট করবে 99% অ্যাকুরেসি সম্পূর্ণ আমি তোমাদের কিছু নলেজ দিব, যে নলেজগুলো অ্যাপ্লাই করলে তোমরা মনে করো যে 10টা ট্রেড নাও, মনোযোগ সহকারে মার্কেটকে সময় দিয়ে 10টা ট্রেড নাও, সেই 10টা ট্রেডের মধ্যে 9টা তোমরা সফল হবে। মনে করো তোমরা 10টা ট্রেডের মধ্যে প্রত্যেকটা ট্রেড নিলে 100 টাকা করে, ঠিক আছে? প্রত্যেকটা ট্রেড 100 টাকা করে নিলা 10টা ট্রেডে, তাহলে তোমরা যে প্রফিট করো সেই জায়গায় মনে করো প্রত্যেক ট্রেডে তোমাদের 100 টাকা করে লাভ আসে, তাহলে 10টা ট্রেডে তোমাদের কত 1000 টাকা লাভ আসবে। 1000 টাকা লাভ আসবে, সেই 1000 টাকার মধ্যে মনে করো একটা ট্রেড লস করলা। একটা ট্রেড লস করলে তোমাদের প্রতিদিন ইনকাম থাকবে 900 টাকা, ঠিক আছে? যদি 10টা ট্রেড মার্কেটকে মিনিমাম 4 ঘন্টা সময় দিয়ে নিতে পারো তাহলে তোমাদের প্রতিদিন ইনকাম 900 টাকা। একটা দেখো সাধারণ মানুষ যদি সাধারণ কাজকর্ম করো, দিনমজুর, তারা সারাদিন ঘোরাফেরা করে পায় 400 টাকা, সেই জায়গায় তুমি মাত্র 4-5 ঘন্টা সময় দিয়ে পাবা 900 টাকা। তাহলে তুমি যদি এখানে আরো বেশি সময় দিতে পারো, তোমাদের দৈনিক টেক প্রফিট ধরো তোমরা রাখবা 1500 টাকা, এরকম সামথিং কিছু রাখবা। আমার যেমন, আমি তোমাদের আইডিয়া মতো দিলাম, আমারও এরকমের সামথিং 1500-2000 মধ্যে থাকে প্রতিদিন টেক প্রফিট। তো তোমরাও আশা করি চেষ্টা করবে যে এরকম টেক প্রফিট রাখার। নতুন অবস্থায় তোমরা একদম মিনিমাম যে অ্যামাউন্ট যেটা আছে সেটা তোমরা ধরে রাখবা। তো এরকম সুপারহিট ক্লাসগুলো যদি মিস করতে না চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আর ভিডিওটা কেমন লাগলো, কতটুকু শিখতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।